السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. وقال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون إلى آخر الآية. যাবতীয় প্রশংসা, হামদ, সানা সে রব্বুল ইজ্জাতের শানে, যার অশেষ মেহেরবানিতে, যার অশেষ কৃপায় আজকের সাতক্ষীরা দাওয়াত সেন্টার থেকে আলহামদুলিল্লাহ আমরা দাওয়াতি কার্যক্রম শুরু করতে পেরেছি। আলহামদুলিল্লাহ আজকের দার্সের মাধ্যমে আমরা দার্স চালু করতে যাচ্ছি সাতক্ষীরা দাওয়াত সেন্টারের পক্ষ থেকে, দাওয়াত সেন্টার থেকে, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন, আমাদের দাওয়াত সেন্টারকে, দাওয়াতি কার্যক্রমকে কবুল করেছেন, সেই মহান রব্বুল আলামিনের বারগাহে লাখো কোটি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন এবং অনলাইনে আমাদের সাথে যুক্ত থাকা সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আমরা আমাদের দার্সের বিষয় নির্ধারণ করেছি। অবশ্যই আপনারা পূর্ব থেকে অবগত আছেন, রিয়াজুস সালিহিন এই কিতাবের পর্বভিত্তিক আমাদের দার্স পরিচালিত হবে ইনশাআল্লাহ। তা আজকের আমরা রিয়াজুস সালিহিনের সংক্ষিপ্ত পরিচয়, লেখকের সংক্ষিপ্ত পরিচয় জেনেই আমরা লেখকের যে মুকদ্দমা আছে সেটা জানব। অতঃপর আমরা বাবে চলে যাব ইনশাআল্লাহ সরাসরি আলোচনায়। তা আমরা আজকের এখানে আলোচনা করব রিয়াজুস সালিহিন। রিয়াজুস সালিহিন শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে সালেহদের বাগান, নেককার সৎকর্মশীলদের বাগান। তাহলে আজকের আমরা প্রবেশ করতে যাচ্ছি সৎকর্মশীলদের বাগানের ভিতরে। সেই বাগানে চলুন আমরা কি আছে এটা দেখব, পর্যালোচনা করব ইনশাআল্লাহ। লেখক লিখছেন কে, আমরা সেটা দেখতে পাই যে এই কিতাবের সংকলক সম্মানিত ইমাম আল ইমাম আবি জাকারিয়া ইয়াহইয়া ইবনু শারাফ আন-নববী আদ-দামেশকি রাহিমাহুল্লাহ তাআলা। তিনি এই গ্রন্থটি রচনা করেছেন। আলহামদুলিল্লাহ অত্যন্ত নাফে এই গ্রন্থ, অত্যন্ত ফায়দা আছে এই গ্রন্থের মধ্যে। আর এই গ্রন্থটি আমরা যেহেতু পর্ব আকারে দার্সের মাধ্যমে আমরা পর্যালোচনা করব, জানবো, বুঝবো যে এখানে কি আলোকপাত করা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা এবং উপস্থিতি, আমরা লক্ষ্য করব যে এই বইয়ে শুরু করেছেন সম্মানিত লেখক কি দিয়ে। তিনি শুরু করছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহিল ওয়াহিদিল কাহার। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি একক এবং প্রতাপশালী। ওয়াহিদিল কাহারিল আজিজিল গফার, তিনি প্রতাপশালী, পরাক্রমশালী এবং মহাক্ষমাশীল। তাহলে লেখক, সম্মানিত লেখক, তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতে যে আল্লাহর কিছু সিফাতি নাম এখানে নিয়েছেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখান থেকে কিছুটা শিখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমরা শুকরিয়া আদায় করব তখন তার আসমাউল হুসনা যে গুণবাচক নাম আছে, সিফাতে নাম আছে, সেটা সাথে নিব ইনশাআল্লাহ। 2 নম্বর পয়েন্টে সম্মানিত লেখক তার মুকদ্দমা বা ভূমিকা লিখতে যে আরো কিছু লিখছেন, উল্লেখ করছেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু কুদরত, ক্ষমতাকে তিনি এখানে উল্লেখ করেছেন। যেমন মুকাউরিল লাইলি আলান নাহার, অর্থাৎ রাতকে আস্বাদন, তিনি রাতকে আস্বাদন করেছেন দিন দ্বারা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটি ক্ষমতা হলো যে তিনি
রাতকে দিনের ভিতরে প্রবেশ করান, আবার দিনকে রাতের ভিতরে প্রবেশ করান। আর এখানে সেটাই বলা হচ্ছে যে তিনি রাত্রিকে আস্বাদন করেছেন দিন দ্বারা। কেন? কারণ কি? তিনি কারণ হিসাবে উল্লেখ করছেন তাসকিরাতিল লিউলুল কুলুবি ওয়াল আবসারি। তাসকিরা, এখানে উপদেশ রয়েছে, শিক্ষা রয়েছে, উপদেশ আছে কাদের জন্য? লিউলিল কুলুব, হৃদয়বান, যারা বড় হৃদয়ের অধিকারী, যারা কলবে সালিমের অধিকারী, ওয়াল আবসার, এবং জ্ঞানবান, যারা শরঈ জ্ঞানে অভিজ্ঞ, তাদের জন্য এখানে কি আছে? উপদেশ আছে, নসিহা আছে। তারপরে তিনি উল্লেখ করছেন ওয়া তাফসিরাতাল লিযাউল আলবাব ওয়াল ইতিবার, আরো এখানে উপদেশ আছে তাদের জন্য যারা বিচক্ষণশীল, তাদের জন্য এখানে উপদেশ আছে, শিক্ষা আছে। বিচক্ষণশীলদের জন্য এখানে শিক্ষা ওয়াল ইতিবার এবং জ্ঞান আলোক স্বরূপ কিছু আছে। সম্মানিত লেখক আরো তিনি বলছেন আল্লাযী আইকাদা মিন খালকিহি মান ইস্তাফাহু ফাযাহাদাহুম ফি হাযিহিদ দার, যিনি তার সৃষ্টিকুলের মধ্যে, এই জগতের সৃষ্টিকুলের মধ্য থেকে তাদেরকে মনোনীত করেছেন, অর্থাৎ কিছু বান্দাদেরকে তিনি মনোনীত করেছেন। মান ইস্তাফাহু, অতঃপর তাদেরকে মনোনীত করার সাথে সাথে তাদেরকে সতর্কতা করেছেন বা চিহ্নিত করেছেন। ফাযাহাদাহুম, অতঃপর তাদেরকে ফি হাযিহিদ দার, অর্থাৎ এই জগৎ সংসারে যে বিলাস বহুলতা আছে, এই জগৎ সংসারে যে মোহ আছে, এই জগৎ সংসারে যে মায়া মমতা ভালোবাসা আছে, তা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য বলেছেন। অর্থাৎ একজন উলিল আলবাব, একজন উলিল কুলুব, একজন যাবিল আলবাব আল ইতিবার, তারা সর্বদা কেমন হবে? তারা জুহুদ তাদের ভিতরে থাকবে, অর্থাৎ দুনিয়া প্রতি তাদের থাকবে মানে আসক্তহীনতা, অর্থাৎ দুনিয়ার প্রতি তাদের কোনো আসক্তি থাকবে না, এটা বোঝাতে চেয়েছেন। তারপরে তিনি আরো বলছেন ওয়াশাগালাহুম বিমুরাকাবাতিন ওয়া ইদামাতিল আফকার, অর্থাৎ তাদেরকে নিজেদের ব্যাপারে সতর্কতা করেছেন এবং তাদের শিক্ষা চিন্তা গবেষণায় ব্যস্ত রেখেছেন। তাহলে আজকের যারা দ্বীনি বিষয়ে জ্ঞান অর্জন করছে, জ্ঞান অর্জনের পথে নিজেকে আত্মনিয়োগ করছে এবং নিজেদের ব্যাপারে এই মর্মে সতর্কতা অবলম্বন করেছেন যে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যেতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিন্তু এভাবেই এই ভালো কাজে ব্যস্ততা দিয়ে রেখেছেন এবং তারা সে কাজে ব্যস্ত আছে। ওয়া মুলাজিমাতিল ইত্তিআদি ওয়াল ইদ্দিকার, আরো বলা হচ্ছে যে তারা সর্বদাই কি? তারা শিক্ষা এবং চিন্তা নিয়ে ব্যস্ত, উপদেশ গ্রহণের জন্য। ওয়া ফাক্কাহুম লিদ-দাওয়াবি ফি তাআতিহি, তারা সর্বদা নিজেদেরকে আনুগত্যের জন্য প্রস্তুত রাখবে। ওয়া তাহাব্বুল দারিল করার, এবং জান্নাতের জন্য প্রস্তুতি গ্রহণের জন্য ব্যস্ত রাখবে। তাহলে আমরা এখান থেকে আরো বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সম্মানিত করেছেন, যাদেরকে তিনি বাছাই করেছেন মানুষের মধ্য থেকে, সৃষ্টি জীবের মধ্য থেকে, তাদের মধ্যে যারা উত্তম, যারা জ্ঞানে জ্ঞান অর্জনে মনোনিবেশ করবে এবং শরঈ জ্ঞানে চিন্তা গবেষণা করবে এবং এই কাজে যারা ব্যস্ত থাকবে, তারা কি করবে? তারা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্বিচ্ছিন্ন আনুগত্যে তারা অটল থাকবে। ওয়া তাহাব্বুবি লিদ-দারিল করার, এবং পরকালের জন্য সর্বদা সে প্রস্তুতি গ্রহণ করতে ব্যস্ত থাকবে। ওয়াল হাযারি মিম্মা ইসখিতুহু, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কারণে অসন্তুষ্ট হন, ওয়া ইউজিবুদ দারাল বাওয়ার, এবং ধ্বংস ওয়াজিব করে, আবশ্যক করে যে সমস্ত কর্ম, সেগুলা থেকে ওয়াল হাযার, তিনি কি করেছেন? সতর্ক করেছেন। তাহলে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে।
তারপরে লেখক আরো বলছেন ওয়াল মুহাফাজাতি আলা যালিকা মা তাগায়িরুল আহওয়ালি ওয়াল আতওয়ার, অর্থাৎ পরিবেশ পরিস্থিতি অবস্থার পরিবর্তনের সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দ্বীনের প্রতি, দ্বীনি শিক্ষার প্রতি, ইলমের প্রতি, দ্বীনের চিন্তা ফিকিরের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত। তারপর আমরা আরো জানছি যে সম্মানিত লেখক তিনি আরো প্রশংসা করে বলছেন আহমাদুহু আবলাগা হামদিন ওয়া আসকাহু আশমালাহু ওয়া আনআমা, অর্থাৎ তিনি বলছেন আমি প্রশংসা করছি, দীর্ঘতম প্রশংসা, পবিত্রতম বরকতময় প্রশংসা এবং বর্ধনশীল প্রশংসা। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত লেখক এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেছেন। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আল বাররুল কারীম, তিনি কৃপা নিধান এবং চরম দাতা। রাউফুর রহিম, তিনি চরম দয়ালু এবং পরম করুণাময়। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ওয়া হাবিবুহু, এবং তার প্রিয় পাত্র। খলিলুহু, এবং তার বন্ধু, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু। আল হাদিউ ইলা সিরাতিল মুস্তাকিম, আর তিনি হেদায়েতের পথ প্রদর্শক, হেদায়েতের রাহবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া দাঈ ইলা দ্বীনিল কাইয়্যিম, এবং তিনি সঠিক ও চূড়ান্ত ধর্মের প্রতি আহ্বানকারী। সালাতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি, সমস্ত সালাত ও সালাম, দুরুদ সালাম বর্ষিত হোক তার উপরে। ওয়া আলা সাইরিন নাবিয়িন, এবং সম্মানিত আম্বিয়ায়ে কিরামের উপরে। ওয়া আলা কুল্লি সাইরিস সালিহিন, আর দুরুদ সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক সমস্ত সালেহ নেককারদের উপরে। তাহলে আমরা এখানে সম্মানিত লেখক যে দোয়া করেছেন সেই দোয়ার অন্তর্ভুক্ত আল্লাহ আমাদেরকেও করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে সম্মানিত লেখক বলছেন আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতে 56 এবং 57 নং আয়াত উল্লেখ করে বলছেন যে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আমার ইবাদতের জন্য। ওয়া মা উরিদু মিনহুম মির রিজক ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আমি তাদের কাছে কোনো খাবার চাই না, তাদের কাছে কোনো খাদ্য চাই না, এবং তাদের কাছে খেতেও চাই না। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে খাবার গ্রহণ করেন না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাদ্য গ্রহণের প্রয়োজন হয় না, সেটা কিন্তু এখানে তিনি উল্লেখ করেছেন। সম্মানিত লেখক এই দুটো আয়াত থেকে শিক্ষা বের করছেন। সম্মানিত লেখক আয়াতের শিক্ষা বের করে বলছেন ওয়াহাযা তাসরিহু, এই আয়াত থেকে এটা স্পষ্ট হয় যে বিআন্নাহুম খুলিকু লিল ইবাদাত, কেননা তাদেরকে কেবলমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ মানুষ এবং জিন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এক নম্বর পয়েন্ট এটা স্পষ্ট করেছেন। দুই নম্বর ফাহাক্কা আলাইহিমুল ইতনাউ বিমা খুলিকু লাহু, ফাহাক্কা আলাইহিমুল ইতনা, অতএব তাদের উচিত হলো ইতানাউ বিমা খুলিকু, ইতানাউ যত্নবান হওয়া, বিমা যে কারণে খুলিকু লাহু তাদেরকে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ জিন জাতি এবং মানব জাতি, অর্থাৎ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জন্য সৃষ্টি করেছেন সেই ইবাদতের প্রতি আমাদেরকে সর্বদা কি হতে হবে? যত্নবান হতে হবে। আজকের কিন্তু আমরা যত্নবান হতে পারি না আমাদের যে জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, অর্থাৎ ইবাদতের প্রতি। কারণ আমরা এই ক্ষেত্রে অনেক সময় শয়তানি ওয়াসওয়াসায় অলসতা প্রদর্শন করে থাকি। অথচ সম্মানিত লেখক কিন্তু এখানে খুব গুরুত্ব দিয়েছেন ফাহাক্কা আলাইহিমুল ইতনাউ, আমাদের উপরে, অতঃপর আমাদের উপরে উচিত হলো, তাদের উচিত হলো কি করবে? ইতনাউ, যত্নবান হবে, বিমা খুলিকু লাহু, যে জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। ওয়াল ইরাদু আন হুজুজিদ দুনিয়া, আর কি করবে? সে সতর্কতা অবলম্বন করবে, বিরত থাকবে। হুজুজিদ দুনিয়া, দুনিয়ার লালসা, দুনিয়ার লোভ এবং দুনিয়ার ভালোবাসা,
দুনিয়ার চাকচিক্য মোহ থেকে বিরত থাকবে। তাহলে কে বিরত থাকবে? যে ইবাদতের প্রতি যত্নবান হবে সে কিন্তু বিরত থাকবে। কিন্তু আমরা যখন ইবাদতের প্রতি যত্নবান হতে পারছি না, তখন ঠিক সম্মানিত লেখক যেটা আমাদেরকে নিষেধ করেছেন, আমরা সেই জায়গায় কি হয়ে যাচ্ছি? সেই জায়গায় হুমড়ি খেয়ে যেয়ে পড়ছি এবং দুনিয়ার মায়ার জালে, দুনিয়ার ফাঁদে, দুনিয়ার জৌলাসে, দুনিয়ার চাকচিক্যে আমরা গ্রাস হয়ে যাচ্ছি। অতএব আমাদেরকে সম্মানিত লেখক কিন্তু এই দুনিয়াবি যে জৌলুস, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার প্রতি লোভ লালসা, তা থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন। কেন? ফাইন্নাহা, তিনি কারণ উল্লেখ করছেন, ফাইন্নাহা দারুন নাফাদিন লা মাহাল্লুন ইখলাদ, কেননা সেটা দারুন নাকাদিন, অস্থায়ী আবাসস্থল, অস্থায়ী ঘর, লা মাহাল্লু ইখলাদিন, যার কোনো স্থায়িত্ব নেই এবং চিরস্থায়ী ভাবে থাকার কোনো জায়গা নাই এটা, এবং সেটা সম্ভবপর নয়। তাহলে কারণ হিসেবে 1 নম্বর উল্লেখ করলেন যে দুনিয়া থেকে কেন বিমুখ থাকবো। তার এক নং কারণ হলো যে দুনিয়া হলো ক্ষণস্থায়ী, দুনিয়াতে স্থায়ীভাবে বসবাসের কোনো সুযোগ নেই। আর এই ক্ষণস্থায়ীটাকে তিনি কিসের সাথে তুলনা করছেন? তিনি এক্সাম্পল দিচ্ছেন, উদাহরণ পেশ করছেন, মিসাল পেশ করছেন এই মর্মে যে মারকাবু উবুর, দুনিয়াটা হলো আপনার পারাপারের নাওয়া, অর্থাৎ নৌকার মতো। মানে নৌকা যেমন এই ঘাট থেকে ওই ঘাটে আমাদেরকে পার করে নিয়ে যায়, ঠিক দুনিয়াটা হলো এমন একটা নাওয়া বা পারাপারের নৌকা, যা শুধুমাত্র দুনিয়া থেকে আমাদেরকে আখিরাত পর্যন্ত পৌঁছে দিবে, এখানে আমাদেরকে পৌঁছাতে হবে। তারপরে বলা হচ্ছে লা মানজিলু হুবুর, এটা এমন কোন বাড়ি ঘর নয় যে আনন্দের সহিত এখানে আমরা স্থায়ীভাবে বসবাস করব, এমন কোন বাড়ি ঘর নয়। শুধু তাই না, তিনি আরো উদাহরণ পেশ করে বলছেন ওয়া মাশরাউইন ফিসামিন, সেটা পানি পান করার জন্য অস্থায়ী ঘাট। যেমন মরুভূমির বুকে পানি পান করার জন্য একটা নদীর ঘাট আছে, একটা কূপের ঘাট আছে, সেখানে মানুষ কিছুক্ষণের জন্য আসে, পানি পান করে, প্রয়োজনীয় পানি নিয়ে চলে যায়। ঠিক তেমনি ভাবে দুনিয়াটা হলো ইমানদারের জন্য, মুমিনের জন্য অস্থায়ী একটা পানি পান করার ঘাট, তাছাড়া আর কিছু নয়। দেখেন তিনি কত সুন্দর উদাহরণ পেশ করছেন আমাদের জন্য। তারপরে তিনি বলছেন লা মাউতিনুদ দাওয়াম, অর্থাৎ এখানে স্থায়ীভাবে বসবাসের জন্য কোনো সুযোগ নেই। তাহলে আমরা কেন এত দুনিয়ার মায়া জলে জড়িয়ে নিজেদেরকে দুনিয়ামুখী করে ফেলেছি, দিন থেকে নিজেদেরকে সরিয়ে ফেলছি? সম্মানিত লেখক পরের অংশে আরো বলছেন ফালিহাযা কানা লাইকাদু মিন আহলুহা হুমুল উব্বাদ। সম্মানিত লেখক বলছেন ফালিহাজা, এই কারণেই কানাল আইকাদু, সচেতন, মিন আহলুহা, এই জমিনের সচেতন বান্দারা, তারা কি করে? হুমুল উব্বাদ, তারা ইবাদত গুজারে ব্যস্ত থাকে। সুবহানাল্লাহ। তাহলে এই জমিনের সচেতন বান্দারা কি কাজ করে? তারা ইবাদত গুজার নিয়ে কিন্তু ব্যস্ত থাকে, তারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে না। কিন্তু আমরা আজকে সেই আহাল হতে পারছি না যে আমরা দিন নিয়ে ব্যস্ত থাকবো, দুনিয়া নয়, এমনটা কিন্তু আমরা হতে পারছি না। শুধু তাই না, সম্মানিত লেখক এখানে আরো উল্লেখ করছেন একটি হাদিসের কোটেশনও মনে হচ্ছে এটা, যে ওয়াকুলুন নাস ফিহা হুমুজ জুহাদ, মানুষের মধ্যে বিবেকবান, বুদ্ধিবান এবং বুদ্ধিজীবী সম্প্রদায় হলো তারা হুমুজ জুহাদ, যারা দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার মায়া, দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা, জৌলস, চাকচিক্য, কোনো কিছুই এই দিনদার ইমানদারদেরকে কখনো আটকে রাখতে পারে না, ধরে রাখতে পারে না, গ্রাস করতে পারে না। সুবহানাল্লাহ। ওয়াল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা ঠিক অনুরূপ একটি কি করছেন? দৃষ্টান্ত পেশ করছেন। তা সম্মানিত লেখক এই আয়াতটি এখানে পেশ করেছেন। আগের আয়াতটি যেমন সূরা জারিয়াতে 56-57 নং আয়াত, এটাও আসছে সূরা ইউনূসের 24 নং আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উপমা পেশ করেছেন, সেটা সম্মানিত লেখক এখানে কোটেশন হিসাবে পেশ করেছেন। তিনি বলছেন ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই,
নিশ্চয় আল্লাহ তাআলা উপমা পেশ করছেন এই দুনিয়াবী জীবনকে, মানে দুনিয়াবী জীবনকে কিসের সাথে তিনি তুলনা করছেন? তিনি তুলনা করছেন কামাইন, ওই পানির সাথে। আনজালনাহু মিনাস সামায়ে, আমি আল্লাহ আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ করছি। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, আর সেই আসমান থেকে বৃষ্টি বর্ষণ হওয়ার পরে সেই বৃষ্টির দ্বারা কি হচ্ছে? ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, জমিনে উদ্ভিদ, ঘন উদ্ভিদ উদ্গত হয়, অর্থাৎ বিভিন্ন গাছ, ঘন গাছ তৈরি হয়ে যায়, সৃষ্টি হয়, উজ্জীবিত হয়। মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনাম, যে বৃক্ষ থেকে, যে গাছ থেকে মানুষ এবং প্রাণীকুল তারা সেখান থেকে কি করে? ভক্ষণ করে, খায়। হাত্তা এমনকি ইজা আখাযাতিল আরজু যুখরুফাহা ওয়া আযাইনাত ওয়া যান্না আহলুহা, যখন এই বৃষ্টি বর্ষণ হওয়ার ফলে গাছ বৃক্ষ তরুলতা এবং এই শস্য, খাদ্য শস্য এমন সুন্দর আকৃতি ধারণ করে যা নয়ন অভিরাম এবং চোখ জোড়ানো, এমন সুন্দর ফসল ফলে, তখন কি করে? এই ওয়াজান্না আহলুহা, ওই জমির মালিক, ওই ফসল বপনকারী, বীজ বপনকারী, সে কি করে? সে মনে করে, তার ভিতরে একটা দম্ভ বা অহংকার চলে আসে, আর সে মনে করে এটা তো আমার। এই দেখেন, আসলে মানুষ যেমন টাকা পয়সা থাকলে বলে মালি মালি, এটা আমার মাল, এটা আমার মাল, ঠিক এখানে কৃষক সে যা উৎপাদন করছে সেটাকেও বলছে আল্লাহ দিয়েছেন, এটা না বলে, তার শুকরিয়া আদায় না করে বলছে এটা আমি উৎপাদন করেছি, এটা আমি লাগিয়েছি। এরকম যখন সে বলে, তখন আন্নাহুম কাদিরুন আলাইহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে তার শক্তিকে এমন ভাবে প্রয়োগ করেন যে আতাহা আমরুনা লাইলা ওয়া নাহারা, দিনে অথবা রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন আদেশ সেই শস্য ক্ষেতের উপরে পতিত হয় যে ফাজআলনাহা হাসিদা, সমস্ত ফসল নষ্ট হয়ে শেষ হয়ে যায়। কারণ তাদের গর্ব এবং অহংকারের কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া না থাকার কারণে, এটা আল্লাহ দিয়েছেন এটা স্বীকৃতি না দেওয়ার কারণে। এমনকি ওই জায়গাটা কেমন হয়ে যায়? কাল্লাম তাগনা বিল আমসে, এমনটা মনে হয় যে গতকাল সেখানে কিছুই ছিল না, এমন ভাবে আল্লাহ নিচ্ছিন্ন করে দেন, ক্ষতি করে দেন। কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাওমি ইয়াতাফাক্কারুন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি এভাবেই এই সম্প্রদায়ের জন্য বিভিন্ন নিদর্শন বিস্তারিত ভাবে বর্ণনা করি। ইয়াতাফাক্কারুন, সম্ভবত তারা কি হবে? এগুলা নিয়ে চিন্তা ভাবনা করবে। তাই এটা ঈমানদারদের জন্য চিন্তার খোরাক, কেননা এটা অন্যরা তো এইভাবে চিন্তা করে না। এটা সূরা ইউনূসের 24 নং আয়াত আল্লাহ স্পষ্ট করেছেন। সম্মানিত লেখক আরো এখানে বলছেন ওয়ালা আয়াতু ফি হাযাল মা'না কাসীর, তিনি বলছেন এই ব্যাপারে আরো অনেক আয়াত রয়েছে, তবে তিনি এটা দিয়েই ক্ষান্ত হয়েছেন। ওয়ালাকাদ আহসানাল কয়লু, আর এখানে একটি কয়েল, মানে একজন কয়েলের কথা, কত উত্তম একটি কথা উল্লেখযোগ্য যে একজন লেখক তিনি বলছেন ইন্না লিল্লাহি আবাদান ফুতানা, নিশ্চয় আল্লাহর এমন অনেক বান্দা রয়েছেন, নিশ্চয় আল্লাহর এই জগতে আল্লাহর এমন অনেক বান্দা রয়েছেন যারা দুনিয়ার ব্যাপারে এত সচেতন, এত সতর্ক যে তাল্লাকুদ দুনিয়া, তারা দুনিয়াকে তালাক দিয়েছে, ও খাফুল ফাতানা, ফিতনাকে ভয় করেছে, ফিতনার ভয়ে দুনিয়াকে তালাক দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আসলে সম্মানিত লেখকের আমরা যেটা জীবনী থেকে দেখি, তিনি হায়াত পেয়েছিলেন মাত্র 35 বছর, কিন্তু এই সংক্ষিপ্ত বয়সে তিনি যেটা লিখেছেন আর তিনি যেভাবে দুনিয়া বিমুখ ছিলেন তা তার কিন্তু লেখনীর মধ্যে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি। অথচ আজকের আমরা দুনিয়া দুনিয়া করছি। আসলে আমরা যদি একটা বিষয় মনে রাখি, আমি অবশ্যই লেখকের এই কথার একটু বাইরে চলে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমাই ইয়াত্তাকিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর ভয় করবে, আল্লাহু মাখরাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিন্তু
পথ বা রাস্তা বের করে দিবেন, এমনকি এমন উৎস থেকে রিজিক দান করবেন যেটা সে কখনো কল্পনা করেনি। তা আমার মনে হয় এই সম্মানিত লেখক বৃন্দ এবং যারা আজকেরও দুনিয়ার এই ফিতনা থেকে বাঁচতে চায়, বাঁচার জন্য সর্বদা প্রস্তুত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও এরকম উৎস থেকে রিজিকের ব্যবস্থা করেন। তারা রিজিক নিয়ে টেনশন হয় না, পেরেশানিত হয় না, তারা চিন্তাও করে না। তারপরে এখানে আরো সম্মানিত লেখক যে কবিতা চরণ উল্লেখ করেছেন, সেখানে আরো বলা হচ্ছে নাজারু ফিহা ফালাম্মা আলিমু। সম্মানিত যারা চিন্তা গবেষক, তারা চিন্তা গবেষণা করে দেখেছে যে তারা জেনেছে এই মর্মে আন্নাহা লাইসাত লিহাই ওয়াতানা, এই দুনিয়া কোন প্রাণীর জন্য স্থায়ী ঠিকানা নয়। এ কারণেই তারা দুনিয়াকে তালাক দিয়েছে। দুনিয়াকে তালাক দেওয়ার কারণ কি? তারা এই ব্যাপারে চিন্তা ভাবনা গবেষণা করে দেখেছে এবং জেনেছে যে এই দুনিয়া কোনো প্রাণীর জন্য স্থায়ী বসবাসের জায়গা নয়। জালুহা লুজ্জাতান, তারা দুনিয়াকে মনে করেছে, বানিয়ে নিয়েছে লুজ্জাতান, সমুদ্র। তাহলে ইমানদারদের নিকট দুনিয়াটা কেমন? একটা সমুদ্র, যাতে ঢেউ আছে, যা পারাপারের জন্য কি লাগে? কিস্তি লাগে, নৌকা লাগে। তাই ইমানদাররা জালুহা লুজ্জাতান, দুনিয়াটাকে মনে করে সমুদ্র, একটা সমুদ্র। ওয়াত্তাখাযু, তাই তারা গ্রহণ করেছে সালিহাল আমালে ফিহা সুফুনা, তারা তাদের আমলকে, সৎ আমলকে কিস্তি হিসেবে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ, যে এই সমুদ্রে আমাকে পাড়ি দিতে হলে আমার লাগবে কি? সৎ আমল। তাই সৎ আমলকে তারা কিস্তি বানিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত লেখক এখানে আরো বলছেন ফাইদা কানা হালুয়া মা ওয়াসাবতুহু ফাইদা ফাওয়াতুফরিজা, যখন কানা হালুহা মা ওয়াসাবতু, এখানে যে বর্ণনাগুলো দিলাম দুনিয়ার ব্যাপারে, ওয়া হালুনা মা খুলিকনা লাহু মা কদ্দামতুহু, এবং মানুষের আমলের ব্যাপারে, অর্থাৎ আল্লাহ আমাদেরকে যা সৃষ্টি করেছেন তার ব্যাপারে যে বর্ণনা দিলাম, তার ব্যাপারে সম্মানিত লেখক আরো সচেতন করে বলছেন ফাহাক্কা আলাল মুকাল্লিফ, আমরা দুনিয়াতে এক একজন ভারপ্রাপ্ত, নিজ দায়িত্বশীল না, আমরা এক একজন ভারপ্রাপ্ত। তারপরে তিনি আরো বলছেন যে আইয়াযহাবা বিনাফসিহি মাযহাবিল আখইয়ার, অতএব প্রত্যেক ভারপ্রাপ্তর উচিত সে নিজের ব্যাপারে সতর্কতা অবলম্বন করবে এবং যারা জ্ঞানবান এবং সৎকর্মশীল তাদের সাথে দলভুক্ত থাকবে। সুবহানাল্লাহ, এটা তিনি আদেশ করছেন। সম্মানিত লেখক আমাদেরকে প্রথমে ভারপ্রাপ্ত হিসেবে উল্লেখ করলেন। আসলে আমরা তো মনে করি আমি এই অফিসের বস, এই সেই, কিন্তু দুনিয়াবী জীবনে ইমানদার একজন ভারপ্রাপ্ত দায়িত্বশীল। যখন প্রকৃত দায়িত্বশীল আসবে তার দায়িত্ব যেমন ছুটে যাবে বা থাকবে না, তার কাছে বুঝে দিতে হবে। ঠিক এই অর্থেই তিনি এখানে মুকাল্লিফ শব্দটা উল্লেখ করেছেন, যে ফাহাক্কা আলাল মুকাল্লিফ, অতএব মুকাল্লিফ প্রত্যেক ভারপ্রাপ্তর উচিত হলো সেজন্য নিজের ব্যাপারে সতর্কতা অবলম্বন করে এবং সৎকর্মশীলদের সাথে সে দলভুক্ত থাকে। ওয়া ইয়াসআলুকা মাসালাকা উলিন নুহা ওয়াল আবসার, এবং জ্ঞানবান সঠিক পথের যারা অনুসারী তাদের সাথে যেন সেই পথের সে পরিচালিত হয় এবং নিজেকে তাদের সাথে যুক্ত করে রাখে। ওয়াতাহাবু লিমা আশরাতু ইলাইহি, এবং সে কি করবে? যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা মেনে এই পথে সে নিজেকে প্রস্তুত করে রাখবে। ওয়াতাহাবা লামা আশারতু ইলাইহি ওয়া ইয়াহতামা বিমা নাবাহাতু আলাইহি। এভাবে সম্মানিত লেখক অনেক কথাই এবং আবেগ আমাদের সামনে পেশ করেছেন। সর্বশেষে তিনি বলছেন যে যেন আমরা ওয়া আসহাবুত তরিকি লাহু ফি যালিক, এভাবেই যেন আমরা খুব শক্তভাবে, কঠিনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলতে পারি। এবং তিনি তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলছেন যে সাহা আন নবিয়িনা সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন পরবর্তী এবং পূর্ববর্তী সকল নবীদের সর্দার। সুবহানাল্লাহ। ওয়া আকরামিস সাবিকিন আল আহিকিন, এবং সকল অগ্রগামী এবং পশ্চাতে সকলের মধ্যে সবচেয়ে সম্মানিত সালাতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি ওয়া আলা সাইয়্যিদিন নাবিয়িন, এবং সমস্ত সালাত দুরুদ ও সালাম বর্ষিত তার উপরে, সকল নবীর উপরে।
আমিন ইয়া রাব্বাল আলামিন। এরপরে সম্মানিত লেখক আরেকটি আয়াত পেশ করছেন। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা মানুষকে সহযোগিতা করো আল্লাহ ভীরুতার কাজে, কল্যাণের কাজে। কিন্তু আজকের আমরা মানুষকে বিভিন্ন দিকে আহ্বান করলেও কল্যাণের কাজে মানুষকে ডাকতে পারে না। আর মানুষ কল্যাণ কি এটা বুঝতে চায় না, বোঝার চেষ্টা করে না, এজন্য কল্যাণের পথে মানুষ আসতে পারে না। যে কল্যাণের পথে আসতে পারে না, আমি মনে করি সে দুর্ভাগা, হতভাগা। অতএব আপনাকে আসতেই হবে কল্যাণের পথে এবং আল্লাহ ভীরুতার পথে। আজকের এই দার্সে যারা উপস্থিত হতে পারেননি, আমি বলবো যে আগামীতে আপনারা উপস্থিত হওয়ার চেষ্টা করেন। কারণ আপনাদের এখানে যে কল্যাণের পথে আহ্বান করা হয়েছে, আসতে পারলেন না। কল্যাণটা কি ছিল আমি সংক্ষেপে একটি হাদিস আপনার সামনে পেশ করি, যদিও আজকের এই আলোচনার বাইরে যে বলতে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমান, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য রাস্তায় বাইরে হলো, সাহালাল্লাহু লাহু তরিকান ফিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। তাই এখানে আমরা কেন আসবো? ইলম অর্জনের জন্য আসবো। তাই ইলম অর্জন কার দরকার? যার জ্ঞান নেই। তাই এখন আমি মনে করি, আমি যেমন একজন তালিবুল ইলম, যারা আমরা আছি যুবকরা, আমরা সবাই তালিবুল ইলম। অতএব আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। তার সরাসরি জ্ঞান অর্জনের ফায়দা বেশি। আমরা যদিও আজকের অনলাইনে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে, সরাসরি লাইভের মাধ্যমে বিভিন্নভাবে জ্ঞান অর্জন করছি, তারপরেও সরাসরি ইলম অর্জনে বারাকা আছে, কল্যাণ আছে। এবং শুধু তাই না, যে নিয়ে আপনি কল্যাণটা পাবেন তার উল্লেখযোগ্য একটি কল্যাণ হলো যে আপনি যখন বাসা থেকে ইলম অর্জনের জন্য বের হবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য ফেরেশতা আপনার জন্য রাস্তায় ডানা বিছাতে থাকবে। সুবহানাল্লাহ। এবং আপনি এই পথে ইলম অর্জনের উদ্দেশ্যে বের হয়ে এসে রাস্তায় যদি কোনো অ্যাক্সিডেন্টে আপনি মারা যান, আপনার মৃত্যু শহীদি মৃত্যু এবং জান্নাতে মৃত্যু হিসেবে আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এর চাইতে বড় সফলতা, এর চাইতে বড় কল্যাণ আর কোথায় আছে? অতএব আমরা প্রত্যেকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করবো ইনশাআল্লাহ। এটা আমি সকল দর্শক শ্রোতা যারা জেলার ভিতরে আছেন এবং যাদের আশা সহজ সাধ্য, তারা অবশ্যই উপস্থিত হয়ে দার্স নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা আমি আকুল আবেদন এখানে জানাচ্ছি। যদিও সম্মানিত লেখক এখানে তার মোকদ্দমা পর্বে পরস্পর কল্যাণের দিকে এবং আল্লাহ ভীতির প্রতি সহযোগিতার কথা বলেছেন। তারপরে সম্মানিত লেখক সূরা মাইদার 2 নং আয়াত উল্লেখ করার পরে বলছেন, ওয়াকাদ সাহা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা স্পষ্ট, আন্নাহু ক্বাল, তিনি বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি। সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ মুসলিমের 2699 নং হাদিস। এখানে সম্মানিত লেখক যে হাদিসটি উল্লেখ করেছেন, তিনি বলতে চাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহু ফি আউনিল আবদ, আল্লাহ ততক্ষণ কোন বান্দার সাহায্য করতে থাকেন, মাকানাল আব্দু ফি আউনি আখি, যতক্ষণ বান্দা তার অপর মুসলিম ভাইয়ের সাহায্যে লিপ্ত থাকে। সুবহানাল্লাহ। তাহলে এক মুসলিম ভাই অপর মুসলিম ভাইকে বিপদে কি করবে? সাহায্য করবে। যতক্ষণ সে সাহায্য করতে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওইভাবে সাহায্য করবেন। এটার জন্য আমাদেরকে স্মরণ রাখতে হবে, রেখে আমাদের পরস্পর মুমিন ভাইয়ের প্রতি সহানুভূতিশীল হতে হবে। বিপদে এগিয়ে আসতে হবে, বিপদে হাসা যাবে না, বিপদে খুশি হওয়া যাবে না, বরং বিপদে তাকে সমবেদনা জানাতে হবে, তার পাশে যে সাহায্য করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এরপরের অংশে আল্লাহ নবী আরো বলছেন, ওয়ান্নাহু ক্বাল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, এই হাদিসটি সহিহ মুসলিমের 1893 মিন হাদিসে আবি মাসউদ আল আনসারী, মানে এটা মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলছেন যে মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যে ব্যক্তি কোন মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে, আর কল্যাণের পথে যখন সে ব্যক্তি চলে আসবে, ওই ব্যক্তি কল্যাণের পথে এসে যত কল্যাণের অধিকারী হবে, আহ্বানকারী সম পরিমাণ কল্যাণের অধিকারী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় সুযোগ দিচ্ছেন দেখেন। এই ফজিলতগুলো কিন্তু প্রত্যেক মুমিনের জন্য এবং সুবর্ণ সুযোগ, ঈমানের জন্য, আমলের জন্য,
জন্য এবং দুনিয়াটা যে তার জন্য সমুদ্র, এখানে কিস্তি বানানোর জন্য যে সালে আমালে সালে দরকার, তার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ। ওয়ান্নাহু ক্বাল, এরপরে সম্মানিত লেখক আরো হাদিস পেশ করছেন আল্লাহ নবী থেকে। এই হাদিসটি আসছে সহিহ মুসলিমের 2674 নং হাদিস। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান দা ইলা হুদান, যদি কোনো ব্যক্তি কাউকে হিদায়াতের পথে আহ্বান করে, কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু, তাহলে যে ওই অনুসারী ব্যক্তি যাকে সে দাওয়াত দিয়েছে, ও যে হিদায়াতের পথে এসেছে, হিদায়াত পেয়ে গেছে, পাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে পুরস্কৃত করেছেন, যে প্রতিদান দিয়েছেন, যিনি আহ্বান করে এ পথে নিয়ে এসেছেন, তার জন্য সমপরিমাণ প্রতিদান আছে। সুবহানাল্লাহ। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইয়া, তার থেকে তাদের উভয়ের থেকে কোন কারোর প্রতিদান আল্লাহ কমতি করবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া আন্নাহু ক্বাল, এরপরে আরো একটি হাদিস পেশ করা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সম্মানিত লেখক আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটি কওল এখানে পেশ করেছেন। ফাওয়াল্লাহি, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, লিআন্না ইয়াহদিল্লাহু বিক রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাআমি। এটা সহিহ বুখারী 8ম খণ্ডের হাদিস নং 85 অথবা 2406। এটা বর্ণনা করছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কওলটি বললেন, তিনি বলতে চাচ্ছেন, আল্লাহর কসম, যদি কোনো ব্যক্তি দ্বারা কোনো ব্যক্তি হিদায়াতের পথে আসে এবং হিদায়াত পেয়ে যায়, তার জন্য একটি লাল উটনির চাইতে উত্তম পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন মানুষকে দাওয়াত দিব না? কেন মানুষকে হিদায়াতের পথে আহ্বান করব না? কেন মানুষকে ডেকে আমরা দাওয়াত সেন্টারে এনে ইলম অর্জনে সহযোগিতা করব না? ইলম চর্চায় সহযোগিতা করব না? ইলম বিতরণে সহযোগিতা করব না? অবশ্যই আমরা সকলকে দাওয়াত সেন্টারে নিয়ে এসে উল্লেখিত হাদিসগুলোর উপরে আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এরপরে সম্মানিত লেখক আরো তার অনেক উক্তি পেশ করেছেন, কিন্তু আমি সেদিকে যাব না, যেহেতু আমাদেরকে এখনো সামনে আর একটু অগ্রসর হতে হবে। তবে সম্মানিত লেখক বলছেন, ফারাইতু আনা আজমা মুক্তাসারান মিনাল আহাদিস সহিহা, আমি দেখছি বা আমি আশা পোষণ করছি, আনা আজমা একত্রিত করতে, মুক্তাসারান সংক্ষিপ্ত, মিনাল আহাদিস সহিহা অর্থাৎ সহিহ হাদিস একত্রিত করে সংকলন করে একটি মুক্তাসার সংক্ষিপ্ত কিতাব রচনা করতে চাচ্ছি। আর সেই কিতাবের একটা হলো এই রিয়াজুস সালিহিন। রিয়াজুস সালিহিন মানে আমরা আগেই বলেছি সালেহ বান্দাদের বাগান। এখানে রিয়াজুস সালিহিন আমরা প্রবেশ করেছি, মানে সালেহ বান্দাদের বাগানের ভিতরে আমরা প্রবেশ করেছি। ইনশাআল্লাহ এখান থেকে, এই বাগান থেকে আমরা ফল আহরণ করেই ফিরবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা এবং সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা সংক্ষেপে মুকদ্দমা পর্ব শেষ করে আসলাম। আমি যতটুকু সেখান থেকে গুরুত্বপূর্ণ মনে করেছি, এ পর্যায়ে আমরা আজকে এই রিয়াজুস সালিহিনের প্রথম পর্বে যে প্রথম বাব, সম্মানিত লেখক তিনি বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন, আমরাও বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিচ্ছি। তারপর তিনি বলছেন, বাবুল ইখলাস ওয়াল ইহদার ওয়ান নিয়া ফি জামিল আমাল ওয়াল আকাল ওয়াল আহলি ওয়াল বারিজা ওয়াল খুফিয়া। সম্মানিত লেখক বাব বেঁধেছেন ইখলাস এবং নিয়াত নিয়ে, মানুষের কথা এবং কাজের খুলুসিয়াত অর্থাৎ ইখলাস বিশুদ্ধতা নিয়ে তিনি বাব বেঁধেছেন। এবং বাব বেঁধেই তিনি যে আয়াতটি পেশ করছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। এটা সূরা বাইনা আয়াত নং 5। সূরা বাইনা আয়াত নং 5 আল্লাহ তাআলা বলছেন, আর ওয়ামা উমিরু, আর তাদেরকে আদেশ করা হয়েছে, অর্থাৎ উমিরু আদিষ্ঠিত হয়েছিল, তারা আদিষ্ঠিত হয়েছিল। কারা? এখানে
যে টার্গেট করা হয়েছে, যাদের উদ্দেশ্য করে আয়াতটি নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম, অর্থাৎ যদিও সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে নাজিল করা, কিন্তু আমভাবে সকল সলে বান্দা, মুখলেস বান্দা এর অন্তর্ভুক্ত, সকল ইমানদার বান্দা, মুমিন মুসলিম বান্দা এর অন্তর্ভুক্ত। ওমা উমিরু, তারা আদিষ্ঠিত হয়েছিল, ইল্লা লিয়াবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করতে, মুখলিসিন মানে বিশুদ্ধ চিত্তে, ইখলাসের মানে লাহুদ্দিন, তার দিনে একনিষ্ঠ হয়ে, অর্থাৎ দিন ইসলামের উপরে একনিষ্ঠ হয়ে বিশুদ্ধ চিত্তে আল্লাহর ইবাদত করতে আদিষ্ট হয়েছিল। তাহলে প্রত্যেকটা মুমিনের প্রত্যেকটি কর্মই হলো ইবাদত, আর সেই কর্মটি কেমন হতে হবে? বিশুদ্ধ হতে হবে। বিশুদ্ধ বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে হতে হবে, এবং দিনের উপরে থেকে একনিষ্ঠভাবে, মানে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য হতে হবে, যার ভিতরে কি থাকবে না? রিয়াউন নাস, লৌকিকতা থাকবে না, মানুষ দেখানো থাকবে না, সুনাম সুখ্যাতি অর্জন থাকবে না। এজন্য তিনি এই সাথে ইখলাসের সাথে নিয়ত শব্দটিও নিয়ে এসেছে, কারণ এই ইখলাস হলো অন্তরের বিষয়, নিয়তটা হলো অন্তরের বিষয়, অর্থাৎ অন্তরে যা নিয়ত করবেন ফলাফল তাই পাওয়া যাবে। আজকে আমরা যদি এখানে উপস্থিত হই মানুষকে দেখানোর জন্য, সেটা তাহলে রিয়া হয়ে যাবে, শিরক হবে। তাহলে এখানে উপস্থিত হব কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। দিনের উপরে কায়েম থাকবো কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এবং ইবাদত করব কি হয়ে? দিনের উপরে একনিষ্ঠভাবে কায়েম থেকে বিশুদ্ধ চিত্তে ইবাদত করব। আল্লাহ পাক যেন আমাদেরকে সেটা তৌফিক দান করেন, আমিন। তারপরে সম্মানিত লেখক আরো বলছেন, ওয়া ইকিমুস সালাহ, এবং সালাত আদায় করবে, ওয়া ইউতুজ যাকাত, এবং যাকাত আদায় করবে। যালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হলো চূড়ান্ত সঠিক ধর্ম এবং দিন। তাহলে দিনের সঠিক হলো সালাত আদায় করা, যাকাত দেওয়া। কিন্তু যারা সালাত আদায় করে না, তারা চূড়ান্ত ধর্ম মানে না, চূড়ান্ত ধর্মের উপরেও তারা নেই। অতএব আজকের আমরা এখান থেকে যেটা শিক্ষা গ্রহণ করলাম, যে মানুষকে সালাত দাওয়াত দিতে হবে, যাকাতের দাওয়াত দিতে হবে, দিনের উপরে একনিষ্ঠ হয়ে কাজ করার তাদেরকে দাওয়াত দিতে হবে। ক্বাল আল্লাহ তাআলা, এ ব্যাপারে সম্মানিত লেখক আরো একটি আয়াত পেশ করে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তোমাদের কুরবানির গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের মধ্যে যে, তোমাদের অন্তরে যে আল্লাহ ভীতি আছে, সেই ভীতিটা তার নিকটে পৌঁছায়। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম, সম্মানিত লেখক বোঝাতে চাচ্ছেন যে তাকওয়া যেমন অন্তরে বিদ্যমান, নিয়ত অন্তরে, ইখলাস অন্তরে। অতএব আল্লাহ ভীতি যার যত বেশি হবে, তার ইখলাস তত বেশি মজবুত হবে, তার নিয়ত তত বেশি প্রসিদ্ধ হবে। অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহ ভীতি বৃদ্ধি করা। তাহলে আমাদের দুনিয়ার পেরেশানি থেকে আমরা মুক্তি পেয়ে যাব, দুনিয়ার দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়ে যাব, দুনিয়াবি জৌলুস থেকে আমরা দূরে থাকতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, এবং আমাদের অন্তরে আল্লাহ তুমি ভীতি বৃদ্ধি করে দাও, যেমনি ভাবে তোমার নবী বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমরা আপনার নিকট হেদায়েত কামনা করছি, আল্লাহ ভীরতা কামনা করছি, সুস্থতা কামনা করছি, এবং সচ্ছলতা কামনা করছি। তুমি এগুলো আমাদেরকে দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। এরপরে সম্মানিত লেখক এবার সতর্ক করেছেন। দেখেন আল্লাহ তাআলা যে সতর্ক বার্তা দিয়েছেন, সেই আয়াতটা তিনি এখানে নিয়ে এসেছেন। তিনি বলছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন তুকফু মা ফি সুদুরিকুম, তোমাদের অন্তরে যা কিছু গোপন আছে, আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ, এবং যা তোমাদের অন্তরে প্রকাশমান, যা তোমরা অন্তরে গোপন রাখো এবং প্রকাশ করো, ইয়ালামুহুল্লাহ, আল্লাহ কিন্তু সবটাই জানেন। অতএব অন্তরকে আমাদের খালেস করতেই হবে এবং নিয়তটা ঠিক থাকতে হবে। আসলে নিয়ত খুব কঠিন জিনিস, এই জন্য নিয়তের ব্যাপারে হাদিস নিয়ে আসছেন। দেখেন সর্বপ্রথম যে হাদিসটি নিয়ে আসছেন সম্মানিত লেখক, সে নিয়তের হাদিসটি নিয়ে আসছেন ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত। যদিও অনেক সনদ তিনি এখানে বর্ণনা করেছেন, আমি সেদিকে যাচ্ছি না, সনদগুলো উল্লেখ করতে গেলে সময়
লেগে যাবে বেশি। কিন্তু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আকুলু, তিনি বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় প্রত্যেক কর্মই নিয়তের উপরে নির্ভরশীল। প্রত্যেকটি কাজ, কথা কি, নিয়তের উপরে নির্ভরশীল। কেন? ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া, মানুষ যা নিয়ত করে সে অনুযায়ী ফল পাবে। ঠিক এই নিয়তটি হাব্বা, নাবাতুন, নাবাতুন থেকে নিয়াত। নাবাতুন অর্থ কি? বীজ। যেমন সরিষার বীজ থেকে ধান উৎপাদন হয় না, ধান উৎপাদনের জন্য ধানের বীজ লাগে, সরিষা উৎপাদনের জন্য সরিষার বীজ লাগে। ঠিক অনুরূপ ভাবে আপনি আমি যা নিয়ত করব, নিয়ত অনুযায়ী নেকি পাবো, নিয়ত অনুযায়ী পাপ হবে। অতএব আমাদের অন্তরে কি আছে সেটা আমাদের বাহিরের কেউ না জানলে, আমাদের মুসলিম দিনী ভাইরাও না জানলে, আমাদের অন্তরে নিফাকি থাক আর স্বচ্ছতা থাক, অন্তরে কুফর থাক আর দিন থাক, সেটাই থাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু জানেন। এই ভেবেই আমাদেরকে পথ চলতে হবে, নিয়ত করতে হবে। তাহলে আমাদের নিয়তের বিশুদ্ধতা যদি থাকে এবং সেটাতে নেকির জন্য থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলে দিয়েছেন, যে ব্যক্তি কল্যাণের জন্য নিয়ত করে সাথে সাথে তার একটি নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যতক্ষণ কাজ না করে, কিন্তু কাজটি যখন সে করে ফেলে, তার জন্য 10 গুণ, তার চাইতে আরো বেশি আল্লাহ নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি করব? আমরা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করব। যদি নিয়ত ভালো থাকে, ফল ভালো পাবো। নিয়ত যদি মন্দ থাকে, ফল কিন্তু ভালো পাওয়া সম্ভব না। যেমন আল্লাহ নবী আরো বলছেন, মা না ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, যে ব্যক্তি হিজরত করেছে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, রাসূলের পথে, আল্লাহ এবং তার রাসূলের পথে হিজরত করেছে, ইলাল্লাহি ওয়া রাসূল ফাই হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তার হিজরত আল্লাহ এবং তার রাসূলের দিকে গণ্য হবে। ঠিক পক্ষান্তরে ওমান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া লিদ-দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়ানকিহুহা ফাই হিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, আর যে ব্যক্তি দুনিয়া লাভের জন্য হিজরত করেছে, অর্থাৎ ব্যবসায়ের জন্য হিজরত করছে, অথবা চিকিৎসার জন্য হিজরত করছে, অর্থ উপার্জনের জন্য হিজরত করছে, এইভাবে বিভিন্ন মানুষের যে বিভিন্ন হিজরত রয়েছে, তার হিজরত, বা কেউ বিবাহের জন্য হিজরত করছে, তার হিজরত সেদিকে বলেই আল্লাহ গণ্য করবেন, সেই হিজরতের নেকি নেই। যেমন ধরুন, আপনি মুসলিম হচ্ছেন, কিন্তু মুসলিম হওয়ার পিছনে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য নয়, বরং কোন নারীকে পাওয়া উদ্দেশ্য, তখন আপনার হিজরতের নেকি নেই, তখন আপনার হিজরতে নেকি নেই। বা আপনি অমুসলিম, দিন পরিত্যাগ করছেন, ইসলামে আসছেন কোন নারীকে বিবাহ করার জন্য, কিন্তু আপনি মুসলিম হয়েছেন, নেকি পাবেন না। কেন? আপনার উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি ছিল না কোন নারীকে পাওয়া। ঠিক অনুরূপ ভাবে আপনি এখান থেকে মক্কা তো যাবেন উমরা করতে, হজ করতে, নেকির উদ্দেশ্যে, কিন্তু সেখানে যদি নেকির উদ্দেশ্য না থেকে আপনার থাকে জিয়ারাত, ভ্রমণ উদ্দেশ্য, তাহলে কিন্তু আপনি নেকি পাবেন না, শুধু আপনার ভ্রমণটাই হিসেবে আল্লাহ কবুল করে নেবেন। অনুরূপ ভাবে আপনার পরিবারকে কিছু আপনি খাওয়াবেন, সেখানেও নেকি নিয়ত করবেন যে এটা তো দান করলে আমি নেকি পেতাম, স্ত্রীকেও দিচ্ছে, আল্লাহ তুমি নেকি দিও, আল্লাহ নেকি দিয়ে দিবেন। কিন্তু সেটা যদি আমরা না করি তাহলে নেকি পাবো না। সম্মানিত উপস্থিতি, তাহলে দর্শক শ্রোতা, আমরা নিয়তের ব্যাপারে বুঝলাম। এরপরে আরো আছে হাদিসটি, এটা বুখারী এবং মুসলিম দুটাতেই আছে। আমি আর একটি হাদিসের অনুবাদ করেই শেষ করব, আর একটা ছোট দুইটা হাদিসের অনুবাদ করেই শেষ করবো ইনশাআল্লাহ, কারণ আমাদের দর্স লম্বা হয়ে যাচ্ছে, বুঝতেই পারছেন। এরপরে হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াগুযু জাইশুল কাবাতা ফাইযা কানু বি বাইদা মিনাল আরদ, একটি বাহিনী, একটি সৈন্য বাহিনী কাবা ঘরের উপরে হামলা করার জন্য আসবে, আক্রমণ করার জন্য আসবে। ফাইজা, যখন কানু বি বাদা মিনাল আরদ, জমিনের বাইদা নামক স্থানে উপস্থিত হবে, ইকসাফু বি আউয়ালিহিম ওয়া আখিরিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দলের সামনে যে আছেন, সামনে যে আছে এবং পিছনে যে আছে, উভয়কে সহ মধ্যখানে যারা আছে সবাইকে আল্লাহ কি করবেন? ইকসাফু, ধ্বংস করে দিবেন।
ক্বালাত, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুলতু, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কাইফা ইখসাফু বিআওয়ালিহিম ওয়া আখিরিহিম ওয়া ফীহিম আসওয়াকুহুম। হে আল্লাহর রাসূল, প্রথম জন এবং শেষ জনের মাঝে তো এমনও থাকবে যারা বাজারে ব্যবসায়ীরা, ওয়ামান লাবিসা মিনহুম ওয়া লাইসা মিনহুম, তারা তো আর হামলা করার জন্য আসে নাই কাবা ঘরের উপরে, তাহলে তাদের কি হবে? ক্বালা, তখন আল্লাহর নবী বললেন, ইউখসাফু বিআওয়ালিহিম ওয়া আখিরিহিম, তাদেরকে ওই প্রথম জন এবং শেষ জনের মধ্যে ওই কাতারে থাকার কারণে তাদেরকেও ধ্বংস করে দেওয়া হবে, মানে ধসিয়ে দেওয়া হবে তাদের সহ। সুম্মা ইউবাসুনা আলা নিয়াতিহিম, আর তারা তাদের যে নিয়ত ছিল সেই নিয়ত অনুযায়ী কিয়ামতের দিন উত্থিত হবে। সম্মানিত উপস্থিতি, এখানে আরো একটি হাদিস বলা যায়, কিন্তু সে হাদিসটা বলার আগে আমি দুটো হাদিসের অনুবাদ করে নেই, তারপরে নয় আবার এখানে আসবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরো আরেকটি হাদিস, যে হাদিসটি বললাম হাযা লাফজুল বুখারী, ওই হাদিসের শব্দগুলো হলো বুখারীর, আর এটা হাদিস নং বুখারী 4th খণ্ডের 2084 নং হাদিস। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরো বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা হিজরাতা বা'দাল ফাতহি ওয়ালাকিন্না জিহাদু ওয়ান নিয়াহ ওয়া ইজাস্তাগফিরতুম ফাগফিরু, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের আর এক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আর কোনো হিজরত নেই মক্কা বিজয়ের পরে, ওয়ালাকিন্না, কিন্তু আছে জিহাদ ওয়ান নিয়াহ, জিহাদ এবং নিয়াত অবশিষ্ট আছে। ওয়া ফিরতুম, যখন তোমাদেরকে জিহাদের জন্য আহ্বান করবে, ডাকবে, ফাগফিরু, তখন তোমরা জিহাদে ঝাঁপিয়ে পড়ো, যুদ্ধ করতে যাও। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এটাও এখানে বোঝানো হলো যে নিয়তের গুরুত্ব, জিহাদ এবং নিয়ত অবশিষ্ট আছে। ওয়া মানাহু, এর অর্থ হচ্ছে, এর সারমর্ম ব্যাখ্যা করছেন সম্মানিত লেখক, লা হিজরাতা মিন মাক্কাতা, মক্কা থেকে কোনো হিজরত নেই, অর্থাৎ যারা মক্কায় অবস্থান করছে তাদের আর হিজরত করে অন্য কোথাও যাওয়া লাগবে না। লিআন্নাহু সারাত দারুল ইসলাম, কেননা এটা এখন ইসলামী রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র, অতএব এখান থেকে তাকে হিজরত করে কোথাও যাওয়া লাগবে না। আবি আব্দুল্লাহ জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তারা বলেন, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতিন, আমরা একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো এক গাজওয়ায় ছিলাম, যুদ্ধে ছিলাম। ফাকাল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বিল মাদিনাতি লা রিজালান, নিশ্চয়ই মাদিনায় এমন কিছু মানুষ উপস্থিত আছে, মাসিরতুম মাইসরান, যারা তোমাদের সাথে সফর করেনি, ওয়ালা কাতায়াতুম, তোমাদের সাথে উপত্যকা পাড়ি দেয়নি, ইল্লা কানু মাআকুম, অথচ তারা তোমাদের সাথে আছে, হাসাবুহুমুল মারাদ, শুধুমাত্র মদিনাতে তাদের অসুস্থতায় তাদেরকে রেখেছে। সুবহানাল্লাহ। তা আজকের এই হাদিস পড়ে মনে হচ্ছে যে আজকের জেলার বাইরে যে সমস্ত দিনে ভাইরা আমাদের সাথে আছে, মনে করব তারা সাতক্ষীরা দাওয়া সেন্টারের সাথেই আছে। আলহামদুলিল্লাহ, তারাও এই নেকির অধিকারী হবেন। যেমন আল্লাহ নবী বললেন যে তারা অসুস্থতার কারণে, তোমরা যেমন সফর করে নেকির অধিকারী হয়েছো, বুতাক্কা পেরিয়ে নেকির অধিকারী হয়েছো, তারা অসুস্থ থেকে মদিনাতে থেকেও তারা সমান নেকির অধিকারী হবে। সুবহানাল্লাহ। ওয়াবিরিয়াতিন, অন্য বর্ণনায় আছে, ইল্লা শারাকুকুম ফিল আজরি, ইল্লা শারাকুকুম ফিল আজরি, তাদের জন্য সমপরিমাণ প্রতিদান আছে। সহিহ মুসলিমের হাদিস। এরপরে বুখারীর অন্য আরেকটি হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাজানা মিন গাজওয়াতিন তাবুক, আমরা একদা তাবুক যুদ্ধ থেকে ফিরে আসছিলাম মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। ফাকাল, আল্লাহ নবী বললেন, ইন্না আকামান খালফানা বিল মদিনাতি, আমাদের অনেক ভাইরা তারা মদিনাতে অবস্থান করছে, পিছে থেকে গেছে, মা সালাকনা শিবান ওয়ালা আদিয়ান, তারা কোনো গিরিপথ এবং উপত্যকা অতিক্রম করেনি বা পাড়ি দেয়নি, ইল্লা ওয়াহুম মানা, অথচ তারা আমাদের সাথে আছে, হাসাবুহুম উজুর, তাদের ওজরই, অসুস্থতাই কেবল তাদের বাড়িতে রেখেছে, ওজর ছাড়া রাখেনি। অতএব হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম কি, আমাদেরও অসুস্থতা ওজর ছাড়া যেন আমাদেরকে বাড়িতে না রাখে, অথচ বাড়িতে বসে আছি বিভিন্ন কাজের অজুহাত দিয়ে, এটা করবো না ইনশাআল্লাহ। সাপ্তাহিক দার্সে আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ, এটা চেষ্টা করবেন। তবে এখানে এই হাদিসে ফিরে আসি সংক্ষিপ্তভাবে এই কথা, যে আমাদের নিয়তকে আমাদেরকে পরিশুদ্ধ করতে হবে, এবং নিয়ত যদি আমাদের হয় ইলম অর্জন, নিয়ত যদি হয় আল্লাহর সন্তুষ্টি, ইনশাআল্লাহ আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ ইলম চর্চাকে, ইলম গবেষণাকে এবং ইলম অর্জনকে, ইলম বিতরণ, ইলম অর্জন, এই নিয়ে যদি আমরা পড়ে থাকতে পারি, ইনশাআল্লাহ সারা পৃথিবীতে যত
পদার্থ, জড় পদার্থ, প্রাণী কুল আছে, এমন কি সমুদ্রের মাছ পর্যন্ত আমাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। আর আমরা সেই দোয়ার ভিখারি, আমরা যেন সেই দোয়াগুলো পাই। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং এমন একটি সন্ধ্যা যে আল্লাহর কাজে লাগাতে পারতেছি, এটা কত বড় কল্যাণের। এ ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আছে, যদিও দার্সের বাইরে যে হাদিসটি বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা গুদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটি সকাল, একটি সন্ধ্যা আল্লাহর রাস্তায় এভাবে দিন অর্জনের জন্য, দিন চর্চার জন্য, দিন বুঝা জানার জন্য যদি কেউ ব্যয় করে, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সবকিছু থেকে এই সময়টুকু আল্লাহর কিছু প্রিয় এবং উত্তম। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সময়টুকুকে যেন তিনি কবুল করে নেন, মঞ্জুর করে নেন। এই সময়ের বিনিময়ে যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। দাওয়াত সেন্টারকে, সাতক্ষীরা দাওয়াত সেন্টারকে আল্লাহ কবুল করুন, কিয়ামত পর্যন্ত কবুল করুন। আমরা হয়তো একদিন থাকবো না, কিন্তু আমাদের পরবর্তী ওয়ারিস যারা আসবে তারাও যেন এই দাওয়াত সেন্টারে খেদমত করতে পারে, এই দাওয়াত সেন্টার থেকে শিক্ষা লাভ করতে পারে, জ্ঞান অর্জন করতে পারে। আল্লাহ সেইভাবে তুমি সাতক্ষীরা দাওয়াত সেন্টারকে কবুল ও মঞ্জুর করে নাও, আল্লাহুম্মা আমিন। এখনো এই দার্সের পরবর্তী পর্ব আলোচনা করব, যেহেতু আজকে দার্স অনেক লম্বা হয়ে গেল, ভূমিকা পর্ব ছিল, এই জন্য এখান থেকে আলোচনা করেই পরবর্তী ভাবে চলে যাব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন, ইলম চর্চার সাথে থাকবেন, ইলম অর্জনের সাথে থাকবেন। আমরা যেন এভাবে ইলম অর্জন করতে পারি, ইলম বিতরণ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই ইলমি পরিবেশকে তুমি কবুল করো। আল্লাহ উপস্থিতি যারা, তাদেরকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করো, আগামী দিনেও সুন্দরভাবে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করো। যারা দেশ বিদেশ থেকে দর্শক শ্রোতা আমাদের সাথে আছে, আল্লাহ তুমি তাদেরকে উত্তম যা দান করো, তাদের নিয়ত অনুযায়ী তাদেরকে প্রতিদান দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই পক্ষ থেকে সংক্ষিপ্ত এই দার্সকে, সংক্ষিপ্ত দোয়া দাওয়াকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।